مولانا محمد وعلى آله مولانا আসমান বাসি জমিন বাসি বলে আজকে মোদের খুশির দিন এই ধরাতে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا آمنا तुझको मुबारक शाह की मीलाद हो तेरे अंगन नूर बल के घर का घर सब नूर है अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आले सय्यिदिना مولانا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله مولانا العظيم أو كما قال رسول الله صلى الله عليه وسلم كنت أول النبيين في الخلق وآخرهم في البعث وبلغنا رسوله النبي الحبيب الكريم رب صل وسلم وبارك عليه নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে তাই বলে আকুল কায়নাত খুশি ঢেউয়ে ভেসেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে তাই বলে আকুল কায়নাত খুশি ঢেউয়ে ভেসেছে সেই নূরেরই ঝলক দিয়ে চাঁদ সূর্যে পড়েছে লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে সুখ তারা এসেছে মিঠি মিঠি জ্বলেছে সুখ তারা এসেছে মিঠি মিঠি জ্বলেছে নূর নবীজির আগমনে খুশি জোয়ার উঠেছে আসসালাতু লামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ
शाह की मिलाद हो तेरे अंगन नूर बल्कि घर का घर सब नूर है नूर नबी एसेছে नूर নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে সেই নূরেতে বিশ্ব জগৎ আলোকিত হয়েছে আসসালাতু আসসালাম কায়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ মা আমেনার কোলে দেখো নূরের টুকরা উঠেছে মা আমেনার কোলে দেখো নূরের টুকরা পড়েছে সেই নূরেতে শিক্ষিত হতে হাওয়া মরিয়ম এসেছে হযরত আসিয়া এসেছে ফেরেশতা কুল এসেছে হযরত আসিয়া এসেছে ফেরেশতা কুল এসেছে দরুদ সালাম পড়ে তারা নূরকে বরণ করেছে আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূর वाला आया है नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है इसी तरफ जो नूर है तो उस तरफ भी नूर है इसी तरफ जो नूर है तो उस तरफ भी नूर है जर्रा जर्रा सब यहाँ का नूर से मामूर है नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु काया अस्सलामु अलैका या हबीबल्लाह नूर नबी जी तशरीफ एने সিজদাতে পড়েছে নূর নবী जी तशरीफ एने সিজদাতে পড়েছে গুনাহগার মতের তোরে নূরানি হাত তুলেছে সারা জীবন কেঁদেছে আজ নবী কাঁদছে সারা জীবন কেঁদেছে নবী আজ রোজায় কাঁদছে পুরান হাদিস খুলে দেখো সে প্রমাণ রয়েছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ঈদ মিলাদুন নবী है दिल बड़ा मसरूर है ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है ईद दीवानों की तौबा रबीउन नूर है नूर नबी এসেছে নূর নিয়ে এসেছে তাই বলে কুল কায়নাত খুশি ঢেউয়ে ভেসেছে আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ
मोहतरम हाजरीन, मुसल्लिन इकराम, नाज़रीन इकराम, बरादरान मिल्लत, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि तआला व बरकातुहू। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি যে আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন। সেই অর্থে আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর পছন্দনীয় ধর্ম, এই সৃষ্টি জগতের মধ্যে সত্য ধর্মের আল্লাহ আমাদেরকে ইসলামের অনুসারী বানিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং আল্লাহর দরবারে এই অর্থে শুকরিয়া আদায় করব যে আল্লাহ আমাদেরকে আখির জামানার নবী, সমগ্র সৃষ্টি জগতের নবী, কুল কায়নাতের নবী, বিশ্ব ব্রহ্মাণ্ডের নবী, রহমতুল লিল আলামিন নবী, নূরুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার সেই তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর রাজ দরবারে অগণিত অসংখ্য লক্ষ কোটি দরুদ প্রেরণ করছি। আমরা যেই নবীর উম্মত হতে পেরেছি, আল্লাহ আমার নবীর রওজায়ে পাকে আমাদের দরুদে পাক পৌঁছিয়ে দিন। সবাই বলি আমিন। মোহতরম হাজরিন, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসন্ন। আগামী 26শে আগস্ট পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমাদের মসজিদে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হবে 29শে আগস্ট। আল্লাহ কবুল করুক, আমিন। আমি একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনে একমাত্র আমার নবীর শানে কথা বলেছেন, আমার নবীর শান এবং আজমতে কথা বলেছেন যে আমি, হে দুনিয়াবাসী, হে বিশ্ববাসী, আমার সৃষ্টি শুনো, কদ জাআকুম তোমাদের কাছে এসেছে, মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে, নূর ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নূর জ্যোতি এসেছে। সেই জ্যোতি, সেই আলো, সেটা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন আল্লাহ কোরআনে আমার নবীকে নূর বলেছেন? কারণ পৃথিবী অন্ধকারে ছেয়ে গেছে। এই অন্ধকারকে আলোকিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সিরাজুল মুনীর, উজ্জ্বল প্রদীপ হিসেবে
দুনিয়াতে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমাদের সামনে যেই লাইট, যেই বাল্ব সেটা জ্বলতেছে, এটা জ্বলার জন্য একটা কাভারের প্রয়োজন আছে, ঢাকনার প্রয়োজন আছে। সেজন্য এখানে একটা ঢাকনা দেওয়া হয়েছে, লাইটের আলোটা যাতে সবাই সুন্দরভাবে পায়, যাতে মানুষ আলো পেয়ে উপকৃত হতে পারে। এজন্য আল্লাহ আমার নবীকে বশরিয়তের একটা সূরত দিয়ে, আকৃতি দিয়ে, ঢাকনা দিয়ে, আবরণ দিয়ে আমাদের কাছে, বিশ্ববাসীর কাছে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঢাকনা না থাকলে যেমন আলোটা প্রপার ভাবে আমরা পাব না, দেখব না, আলো পাওয়া সম্ভব নয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ যেই নবীকে নূর হিসেবে প্রেরণ করেছেন, ওই নবীকে একটা বশরিয়তের সূরত দান করলেন। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর উপাধি হচ্ছে খায়রুল বশর, খায়রুল বশর। জোরে বলুন না সুবহানাল্লাহ। খায়রুল বশর পর লাখো সালাম, লাখো দরুদ, লাখো সালাম। খায়রুল বশর পর লাখো সালাম, লাখো দরুদ, লাখো সালাম। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। হাজিরিন খেয়াল করবেন, আল্লাহ বলছেন নূর, কিন্তু আমরা দেখতেছি নবী আমাদের মতো মানুষের সূরতে এসেছেন, কিন্তু নূরানিয়ত, নবীর আসল নূরানিয়ত, নবীর আসল হচ্ছে নূরানিয়ত। এটাকে উম্মত উপকৃত হওয়ার জন্য আল্লাহ বশরিয়তের একটা সূরত দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ যখন আল্লাহর কোনো সৃষ্টি ছিল না, যখন আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করেন নাই, তখনও আমার নবী নবী হিসেবে ছিলেন। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আছে আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যা ইয়াজিদুনাহু মাকতুবান ফিত তাওরাতি ওয়াল ইনজিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে যে যারা এই নবী উম্মির অনুসরণ করে, অর্থাৎ আমার নবীর যারা অনুসরণ করে, আনুগত্য করে, শোনো, এই নবীর জিকির আল্লাহ 104 কিতাব, সব কিতাবের মধ্যে, তাওরাতের মধ্যে, জবুরের মধ্যে, ইনজিলের মধ্যে এই নবীর নাম মুবারক, এই নবীর জিকির মুবারক ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদিও বা আমরা না চিনি, কিন্তু আগের যুগের আম্বিয়ায়ে কেরাম এবং তাদের উম্মতরা আমার নবীকে ভালোভাবে চিনত। নবীর সিফত, নবীর মান, মর্যাদা, যতটুকু আমার নবীকে সম্মান দেওয়ার, তারা আমার নবীকে সম্মান দিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে নবী কিন্তু নূর, এসেছে বশরিয়তের সূরতে, উম্মত উপকৃত হওয়ার জন্য, আলো পাওয়ার জন্য। এই জন্য মুফতি আহলে সুন্নাত হাকিমুল উম্মত খুব সুন্দরভাবে বলেছেন, নূরে হক জলওয়া নুমা था मुझे मालूम न था, शक्ल इंसानों पे छुपा था मुझे मालूम न था। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी
সাল্লাল্লাহু লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা नूर हक जलवा नुमा था मुझे मालूम न था शक्ल इंसानों पे छुपाता मुझे मालूम न था हस्बी रब्बी माफ़े कल्बी नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा मुफ्ती अहमद इरहान नईमी रहमतुल्लाह अलैहि বলছেন নূরে হক জলওয়া নুমা তা মুঝে মালুম না থা আল্লাহর নূর এসেছে যদিও বা আমাদের সেটা বোঝার অতটুকু জ্ঞান নাই সেকেলে ইনসানো মে ছুপা ইনসানের সূরতের মধ্যে নূরটা আল্লাহ গোপন করে দিয়েছেন লুকিয়ে দিয়েছেন লুকায়িত করে রেখেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ যেমন গোলাপের কাছে না গেলে গোলাপের পুষ্প আমরা পাবো গোলাপ যে এত সুন্দর অথচ বর্ণনা আছে এই গোলাপ তো আমার নবীর পসিনা থেকে সৃষ্টি জোরে বলুন না সুবহানাল্লাহ নবীর গাম মুবারক থেকে যদি এটা এত সুন্দর হয় যদি সেই গোলাপের জন্য মানুষ এত পাগল হয় নবীর নুরানিয়তের আমার নবীর জ্যোতির আমার নবীর কিরণের আমার নবীর আলোর ফসিনার গাম মুবারকের একটা ক্ষুদ্র অংশ পেয়েছে গোলাপ সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ গোলাপের প্রেমে যদি মানুষ এত পাগল হয়ে যায় আমার নবীর নুরানিয়ত যদি আল্লাহ ঠিক যেভাবে সৃষ্টি করেছেন যেভাবে আমার নবী নুরানি জগতে গিয়েছেন সুবহানাল্লাহ নবী বশর হলে নবী মাটির তৈরি যারা বলে তাদেরকে বলবো তাইলে কিভাবে নবী নুরানি জগতে গেছেন যেখানে জিবরাইলও যেতে পারেনি সুবহানাল্লাহ ঠিক কিনা মেরাজে আমার নবী এমন নুরানি জগতে আল্লাহ নিয়ে গেছেন যেই জগতে খুদ জিবরাইলও যেতে পারে নাই জোরে বলুন সুবহানাল্লাহ এটাও বড় লজিক এটাও বড় যুক্তি যে আমার নবী নূর জোরে বলুন সুবহানাল্লাহ ওরে গোলাপ তুই কি প্রথম ছুঁয়েছিলি নবীর কদম ওরে গোলাপ তুই কি প্রথম ছুঁয়েছিলি নবীর কদম তাই সেই তুরা তোরে সেই খুশবু আজ সেই তুরা তোরে খুশবু আজ তোরা তোরে জাগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলে তোয় আগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলে তোয় আগে তাই কিরে তুর কণ্ঠের গান সুবহানাল্লাহ তাই কিরে তুর কণ্ঠের গান এমন মধুর লাগে এমন মধুর লাগে সালাতুন সালামুন ইয়া হাবিবাল্লাহ মোহতরম হাজরিন আমার রব্বুল আলামিন দয়াল নবীকে নূরুন নবীকে বশরিয়তের একটা ডাকনা দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন
যাতে মানুষ উপকৃত হতে পারে। কেন আল্লাহ আপনি আমার নবীকে বশরিয়তের ডাকনা দিলেন, আবরণ দিলেন? আমার নবী তো নূর, কদ জাকুম মিনাল্লাহি নূর, নবী এসেছেন নূর হয়ে। যেটা এনেছেন ওয়া কিতাবুম মুবিন, কোরআন, কোরআনও নূর। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাযী আনারাল্লাহু বিহিল হাক্কা, আল্লাহ আমার নবীকে নূর হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, যাতে সত্যটা উজ্জ্বল হয়, যাতে আল্লাহর দ্বীন এটা উজ্জ্বল হয়ে মানুষের সামনে উপস্থাপিত হয়। এই জন্য আমার নবীর একটা বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যাদের কলবের মধ্যে অন্ধকার, যাদের কলবের মধ্যে নূর নাই, যাদের কলবের মধ্যে ইসলাম নাই, যাদের মাধ্যমে আল্লাহর ওয়াহদানিয়ত নাই, আল্লাহর একাত্মবাদ নাই, আমার নবীর নূর তাদের সেই অন্ধকার কলবকে, অন্ধকার হৃদয়কে আলোকিত করেছে। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, ঠিক আছে, কিন্তু সর্বপ্রথম সৃষ্টি করেছেন আমার নবীর নূর। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বলছেন আমার নবী কুনতু আউয়ালাল খালক, আউয়ালান নাবিয়িনা ফিল খালক, আউয়ালান নাবিয়িনা ফিল খালক, এটা আমার নবীর হাদিস। কুনতু আউয়ালান নাবিয়িনা ফিল খালক, আমি নবীদের মধ্যে প্রথম সৃষ্টি। সুবহানাল্লাহ। আর যদি বলুন না সুবহানাল্লাহ। হুজুর কেমনে প্রথম সৃষ্টি? আমরা তো জানি আদম আলাইহিস সালাম প্রথম মানব এবং নবী, আদি পিতা। সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী বলছেন কুনতু আউয়ালান, এরকম একটা দুইটা নয়, অসংখ্য হাদিস, কোরআনের অনেক আয়াত। যেমন আমি যে আয়াতটা পড়েছি, আল্লাহ বলছেন এই নবীর নাম তাওরাতে আছে, জবুরে আছে, ইনজিল আছে, 104 খানা যত কিতাব আছে সব কিতাবের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে। এরপরে আমার নবী বলছেন ওয়া আখিরুহুম ফিল বাআসি, আমি সৃষ্টিতে নবীদের মধ্যে প্রথম, কিন্তু আগমনের দিক থেকে আমি সবার শেষে। সুবহানাল্লাহ। সবসে আওলা আরে সবসে বালা এই জন্য আলা হযরত এই কলি লিখেছেন সবসে আওলা, সবার আগে আমার নবী। সুবহানাল্লাহ বলেন। সবসে আলা, সবসে বালা, সবসে ওয়ালা আমাদের নবী। সুবহানাল্লাহ। আমাদের নবীকে এত সম্মান, এত মান মর্যাদা আল্লাহ দিয়েছেন, তো এগুলো বলতে এত লজ্জা কেন? আমরা তো আমাদের নবীর শান, মান মর্যাদা তুলে ধরব, নাকি কোনো ইহুদি খ্রিস্টান তুলে ধরবে? আহলে কিতাবরা তো তুলে ধরবে না। আর যারা মাজুসি, ফতলেক, ওরা তো কিতাবের দ্বারে কাছেও নাই। এই জন্য আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি আমার নবী বশরিয়তের সূরতে এসেছেন। 14 শতাব্দীর মুজাদ্দিদ কেন আলা হযরত ইমাম আহমদ রেজা ফাজলে বেরেলি, এর অসংখ্য কারণ আছে। তন্মধ্যে একটা কারণ হচ্ছে আমার নবীর নূরানিয়তকে যখন অস্বীকার করতেছে, কদ জাকুম মিনাল্লাহি নূর, এটাকে যখন ওহাবি নজদিরা, এই ভারতবর্ষে ইসমাইল দেহলভিরা, দেওবন্দিরা যখন অস্বীকার করতেছে নবীর নূরানিয়তকে, নবীকে সাধারণ মানুষের যখন বলতেছে
নিজের ভাইয়ের মতো যখন বলতেছে, তখন যিনি প্রথম কলম ধরেছেন তিনি ইমাম আহমদ রেজা। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি প্রথম কলম ধরেছেন, নবীর নূরানিয়তকে অস্বীকার করে মানুষের অন্তরে গোমরাহ আকীদা যখন সয়লাব হয়ে যাচ্ছে, তখন ইমাম আলা হযরত ইমাম আহমদ রেজা মুহাদ্দিসে বেরেলি এই কলম ধরেছেন। এই জন্য তিনি সুলতানুল কলম, এই জন্য তিনি কলম সম্রাট। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, जिसको शाया है अर्शे खुदा पर जो लोस, जिसको शाया है अर्शे खुदा पर जुलूस, है वो सुल्ताने वाला हमारा नबी सबसे हमारा नबी सबसे सबसे औला हमारा नबी सबसे হাজরিন, আমার নবীর নূরানিয়ত দুনিয়ার জমিনে প্রথম যারা অস্বীকার করেছিল তারা হচ্ছে মক্কার কাফেররা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, যারা নবীর নূর অস্বীকার করে এটা মুসলমানের আকীদা নয়, এটা ইমানদারের আকীদা নয়, এটা কাফেরের আকীদা। জোরে বলুন না নাউজুবিল্লাহ। যেমন আল্লাহ কোরআনের বহু জায়গায় বলেছেন, আল্লাহ বলেন, যখন আমি তাদের সামনে কোনো আম্বিয়া, কোনো নবী প্রেরণ করি, তখন তারা কি বলে, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা ওয়া মা আনজালার রহমানু মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এটা আমার কথা নয়, আল্লাহর কোরআন সূরা ইয়াসিন 15 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। আল্লাহ বলেন, যখন আমি আমার নবীদেরকে প্রেরণ করি, তখন যারা যখন আমার দ্বীনের দাওয়াত দেয়, আল্লাহর একত্ববাদের কথা বলে, নবীদের উপর ঈমান আনার কথা বলে, বলে যে আমি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এসেছি, তখন তারা কি বলে, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। না না, আল্লাহ আমাদের কাছে কিছুই প্রেরণ করেনি, বরং আমাদের মতো মিসলু না আমাদের মতো মানুষ প্রেরণ করেছে। নাউজুবিল্লাহ বলেন না। কারা বলেছে? কাফেররা। কাকে? নবীকে বলতেছে, কই আপনি তো আমাদের মতো চলাফেরা করেন, আপনি তো আমাদের মতো বাজারে যান, আপনারও তো আমাদের মতো সংসার আছে। উচ্চ আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। কাফেরদের দৃষ্টিতে আমাদের নবী হচ্ছে এরকম নিজেদের মতো। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ এটা কোরআনে বলতেছে, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা ওয়া মা আনজালার রহমান। বলে যে রহমান আমাদের কাছে কিছু প্রেরণ করেনি, কিছু পাঠায়নি, অথচ নবীকে তারা দেখতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলতেছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। ইয়া রাসূলুল্লাহ, ইহুদি খ্রিস্টানরা, আহলে কিতাব যারা, আমার বান্দারা আপনাকে তেমন ভাবে চিনে যেভাবে নিজেদের সন্তান এবং স্ত্রীদেরকে চিনে। সুবহানাল্লাহ বলেন না। এটা সূরা বাকারার মধ্যে আছে আয়াত, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আপনাকে তারা তেমন ভাবে চিনে যেভাবে নিজের সন্তানদেরকে চিনে, স্ত্রীদেরকে চিনে।
কিন্তু তারা এখন মানতেছে না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। প্যারে হাজরিন, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর কোরআন বলছে আমার নবীকে যারা মানুষ বলে, হ্যাঁ আমরাও বলি মানুষ, তবে সাধারণ মানুষ নয়। সুবহানাল্লাহ। আমরাও বলি মানুষ, কারণ লাইটের ফোকাস পেতে হলে, আলো পেতে হলে ডাকনা লাগবে, আবরণ লাগবে। আমার নবীকে আল্লাহ বশরিয়তের একটা ডাকনা দিয়েছেন, আবরণ দিয়েছেন। মূলত তিনি মানুষ, সাধারণ মানুষ নয়, অসাধারণ মানুষ। সুবহানাল্লাহ। শুধু মানব নয়, আমার নবী মহামানব। সুবহানাল্লাহ। শুধু আমার নবী শুধু নবী নয়, সমস্ত নবীদের নবী আমার নবী। শুধু এই জন্য আল্লাহ হযরত বলেছেন খলকসে আউলিয়া আউলিয়া সে রাসূল, খলকসে আউলিয়া আউলিয়া সে রাসূল और रसूलों से आला हमारा सबसे सबसे बाला আলা হযরত সুন্দরভাবে ডেফিনেশন দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে চিনে না, আপনাকে যারা সাধারণ মানুষ বলে, তাদের ব্যাপারে শিয়ারের মাধ্যমে আমার আলা হযরত বলেন খলকসে আউলিয়া, আমাদের চেয়ে সাধারণ মানুষের চেয়ে উচ্চ মর্যাদার হচ্ছে আউলিয়ায়ে কেরাম, এবং আউলিয়ায়ে কেরামের উচ্চ মর্যাদা হচ্ছে নবী আম্বিয়ায়ে কেরাম। আর और रसूलों से आला हमारा नबी सबसे দেখেন কত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। সাধারণ মানুষের চেয়ে যারা ইবাদত করে, রিয়াজত করে, পরহেজগারিতা অবলম্বন করে, তারা হচ্ছে আউলিয়ায়ে কেরাম। আউলিয়ায়ে কেরামের ঊর্ধ্বে আম্বিয়ায়ে কেরাম। আর আলা হযরত বলেছেন और रसूल से आला हमारा नबी। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, সবকিছু সৃষ্টির পিছনে একটা উপলক্ষ থাকে। বিবাহ হয় ঠিক আছে, কিন্তু বিবাহের মধ্যে নবী दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे सबसे সব কিছুর কেন্দ্রবিন্দু যখন পর, তখন আমার নবী দুনিয়ার দুলহা আলা হযরত। এই জন্য বলেছেন, কারণ এই সমগ্র সৃষ্টি সব কিছু আল্লাহর ইবাদত করছে, আমার নবী দরুদ পড়ছে। আল্লাহ আসমান স্টেজ সৃষ্টি করেছেন, আসমানকে শামিয়ানা বানিয়েছেন, সমস্ত নবীদেরকে নিয়ে আমার নবী যে মাহফিল করেছেন, মিলাদুন নবী করেছেন, সেই মাহফিলের বক্তা হচ্ছে স্বয়ং আল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনেও সবকিছু আল্লাহ বলেছেন, এবং কিয়ামতের ময়দানেও আমার নবী থাকবে দুলহা স্টেজে বসে থাকবে। আসা আইয়া বা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আমার নবী বসে থাকবেন দুলহা, আমার আল্লাহ আবার বক্তব্য দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। अपने मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम दुल्हा हमारा नबी सबसे
আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন এই আমার নবীর মিলাদ সব কিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে সমগ্র সৃষ্টির জগতের উপলক্ষ কেন্দ্রবিন্দু হচ্ছে আমার নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর মিলাদুন নবী আমাদের করতে হবে। যার মিলাদ আছে তিনি হচ্ছেন আমাদের নবী। কার মিলাদ নাই? আল্লাহর মিলাদ নাই, আর আমার নবীর মিলাদ আছে। কারণ আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ জন্মগ্রহণ করেনি। আর যার মিলাদ আছে তিনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আমার নবীর মিলাদ আছে সেজন্য আমরা মিলাদুন নবী করব, জশ্নে জুলুস করব। আল্লাহও করেছেন জুলুস, মদিনাবাসীও করেছেন। ইনশাআল্লাহ আগামী জুমায় সেটা বয়ান হবে। মদিনাবাসীরা নবীকে পেয়ে জশ্নে জুলুস করেছে, ঈদে মিলাদুন নবী করেছে, সমগ্র কুল কায়নাত করেছে। তো পেয়ারা হাজরিন, ইনশাআল্লাহ আমাদের এই মসজিদেও হবে প্রত্যেক বছরের নিয়ে 29শে আগস্ট। এই আমাদের এখানে সবাই যেহেতু এবার একটু সব কিছুর দাম বাড়তি, সেভাবে কমপক্ষে 1000 টাকা করে দেবেন আমাকে বলা হয়েছে। এখানে মসজিদেও থাকবে আমাদের জনাব সালাউদ্দিন আলহাজ সালাউদ্দিন সাহেব আছেন এবং আরও যারা আছে সবাই থাকবেন। দোকানেও থাকবে বই, এবং প্রত্যেকবারে নিয়েই সবাইকে দায়িত্ব দেওয়া হবে। তো সেভাবে ইনশাল্লাহ আমরা মিলাদুন নবী করব, শরীক শামিল হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।